আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা মুভেবল প্রপার্টির গিফট ডিটের ড্রাফট সম্পর্কে আলোচনা করব। একটা মুভেবল প্রপার্টি কিভাবে গিফট করবে, সেই গিফট করার ক্ষেত্রে যে একটা লিগেল ডকুমেন্ট প্রয়োজন, সেই লিগেল ডকুমেন্টের ড্রাফটটাই আজকে আমরা দেখব। তো আজকের এই যে বিষয়টা নিয়ে ড্রাফট করব, সে তার একটা ফ্যাক্ট এরকম ইমাজিনেশন যদি করে নেই। মোহাম্মদ সারোয়ার নামক একজন ব্যক্তি ওনার কন্যা স্বর্ণা ইসলামকে লাভ এন্ড এফেকশনের দৌলতে সে তাকে 25 লক্ষ টাকা দিবে, একটা ব্যাংক চেকের দৌলত। তো এই যে 25 লক্ষ টাকা সে দিবে, এই প্রপার্টিটা মোহাম্মদ সারোয়ারের নিজের ওন প্রপার্টি। এই প্রপার্টি থেকে সে তাকে দিবে, তার কন্যাকে দিবে লাভ এন্ড এফেকশনের দৌলতে। তো চলেন আমরা এই এই যে 25 লক্ষ টাকার যে তাকে গিফট করলো, সেই গিফটের ডিডটা কিরকম হবে, লিগেল ডকুমেন্টটা কিরকম হবে, সেটা আমরা ড্রাফট করার ট্রাই করি। তো সর্বপ্রথমে কাজ হচ্ছে আপনাদের একটা লিগেল পেজ আপনাদের সিলেক্ট করে নিতে হবে। পেজ লেআউটে গিয়ে আপনি এই যে এখানে সাইজে গিয়ে একটা লিগেল পেজ আপনি সিলেক্ট করে নেবেন। লিগেল পেজ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে মার্জিনটা রাখবেন উপরে 3 ইঞ্চি, বাম সাইডে 2 ইঞ্চি, ডান সাইডে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি। একটা পেজ সেট আপ হয়ে গেল। একটা গিফট ডিডের ড্রাফটের জন্য একটা লিগেল পেজ আমরা সেট করে নিলাম। এখন আমরা দেখব কিভাবে এই মুভেবল প্রপার্টির গিফট ডিডটা আমরা রাখবো। প্রথমে হচ্ছে যে ডিডটা করতেছি এর একটা নাম আমরা এখানে দিলাম, যে এটা হচ্ছে একটা গিফট ডিড। দেওয়ার পর এক তারিখ দিয়ে শুরু করবো, এই ডিডটা কত তারিখে করা হয়েছে। হ্যাঁ, দিস ডিড অফ গিফট ইজ মেড 4 April 2024। ঠিক আছে, এটা করবো। তারপর কি বিটুইন কাদের মধ্যে হয়েছে, দুইটা পার্টি, একটা হচ্ছে ডোনার আর একটা হচ্ছে ডোনি। গিফট সবসময় দুইটা পার্টি বা তার বেশির মধ্যে হবে, এক ব্যক্তির মধ্যে কখনোই গিফট হয় না, কারণ যে যার প্রপার্টি সে নিজেকে গিফট দিতে পারে। সুতরাং দুইটা পার্টি এখানে আছে, একটা হচ্ছে ডোনার আর একটা হচ্ছে ডোনি। তো সর্বপ্রথমে তারিখটা দেওয়ার পরে কাদের মধ্যে হয়েছে সেটা আমরা দেখবো। ডোনার ডোনার হচ্ছে উপরের পার্টটা। আহ মোহাম্মদ সারোয়ার জানমুল্লাহ, তার বয়স 42, সে হচ্ছে ঢাকা বাংলাদেশের একজন রেসিডেন্ট। সে এই এই গিফট ডিডের একটা পার্টি, যে হচ্ছে ডোনার। এন্ড আরেকটা পার্টি, মিস স্বর্ণা ইসলাম, যার বয়স 22 বছর, সেও ঢাকা বাংলাদেশের একজন রেসিডেন্ট, এবং সে হচ্ছে আদার পার্টি। সেই পার্টির নাম হবে কি ডোনি, যে অ্যাকসেপ্ট করবে গিফটটা। গিফট যে দিবে সে হচ্ছে ডোনর, আর যে অ্যাকসেপ্ট করবে সে হচ্ছে ডোনি। তো এই পার্টটা সেম সব গিফটের ক্ষেত্রেই। আহ সব মুভেবল প্রপার্টির গিফটের ক্ষেত্রে আপনি যে ডিডের এই প্রথম অংশটা সেম রাখবেন, শুধু আপনার ফ্যাক্ট অনুযায়ী নাম ঠিকানা গুলো দিবেন। তারপর উইটনেসেস অ্যাজ ফলোজ, মানে এর মধ্যে আপনি কি কি ইনক্লুড করলেন, এই গিফট ডিডের মধ্যে আপনি কি কি ইনক্লুড করলেন সেটা 4-5টা পয়েন্টের মধ্যে আপনারা লিখে দিবেন। সর্বপ্রথম কি লিখলো, ইন কনসিডারেশন অফ ন্যাচারাল লাভ এন্ড এফেকশন বিং দ্য ডটার অফ ডোনার, the donor hereby assigns to the donee a sum of টাকা 25 লাখ to be held by the donee absolutely। মানে প্রথমটা কি, প্রথম ইয়াটা যে ডোনর যে ওনার 25 লক্ষ টাকা উনি ওনার মেয়েকে লাভ এন্ড এফেকশনের দৌলতে উনি গিফট করলেন। ঠিক আছে, তারপর বললো কি, দ্য পজিশন অফ 25 লাখ বাই চেক নং এত, মানে এই যে টাকা 25 লক্ষ টাকা, এটা চেক নাম্বার এত, ড্রন অন ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়া ড্র করা হইলো, এবং মিরপুর 10 ব্রাঞ্চ এত তারিখে হলো। মানে এই যে 25 লক্ষ টাকা সেটা দিছে কিসের তরফে, আহ একটা ব্যাংক চেক লিখে দিছে 25 লক্ষ টাকা। এটা চেক নাম্বার, আর ব্যাংকের নাম ব্যাংক এশিয়া, যেটা মিরপুর 10 ব্রাঞ্চে, এবং এত তারিখে। হ্যাঁ, এবং এই গিফটটা দেওয়ার পরে এখানে লিখছি হেয়ার ইন অ্যাবভ ডোনেটেড অন টু দ্য ডোনি অ্যান্ড হ্যাজ বিন ফিজিক্যালি হ্যান্ডেড ওভার দ্য ডোনি অ্যাজ অ্যাবসোলুট অনার বিফোর এক্সিকিউশন অফ দিস গিফট ডিড। মানে এই গিফট ডিডটা ডোনি ফিজিক্যালি ডোনারের কাছ থেকে নিছে, এবং অ্যাবসোলুটলি এখানে তার অনারশিপটা থাকবে। ঠিক আছে, তো দিস ডিড অফ গিফট অফ 25 লাখ টাকা বিন অ্যাকসেপ্টেড বাই মিস স্বর্ণা ইসলাম। এই যে এই 25 লক্ষ টাকার গিফটটা কি স্বর্ণা ইসলামের দ্বারা অ্যাকসেপ্ট করা হয়েছে, কারণ অ্যাকসেপ্ট না করলে গিফট হবে না। ঠিক আছে, তারপর কি, দ্য ডোনার ফ্রম দিস ডেট রিজার্ভ নো রাইট অর ইন্টারেস্ট অন দ্য সেড সাম হেয়ার বাই গিফটেড which shall from this day be sole and exclusive
প্রপার্টি অফ দ্য ডুনি, মানে এই যে প্রপার্টিটা গিফট করে দিছে এবং সে অ্যাকসেপ্ট করে নিছে ডুনি, এরপর থেকে এই প্রপার্টিতে আর ডোনরের কোনো প্রকারের কোনো অধিকার থাকবে না, সম্পূর্ণ অধিকারটা হচ্ছে ডুনির কাছে চলে যাবে। তো এই হচ্ছে এই বিষয়গুলা লেখাগুলা, এই যে এই লেখাটা সেম থাকবে, এই লেখাটাও সেম থাকবে, জাস্ট এখানে টাকার হিসাবটা দিয়ে দিবেন আর নামটা দিয়ে দিবেন। এখানে ব্যাংক চেকের একটা ইয়ে দিয়ে দিলেন, তারিখ দিয়ে দিলেন, আর বাকি লেখা সব একই। শুধু ফ্যাক্ট অনুযায়ী আপনি আপনার ঘটনাগুলা এই এখানে শুধু মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো বসাই দিবেন। তারপর হচ্ছে এই লাইনটা আবার মুখস্থ করতে হবে। এই লাইনটা সব মুভেবল প্রপার্টি গিফটের ক্ষেত্রে, আপনার ড্রাফটের ক্ষেত্রে কাজে লাগবে। ইন উইটনেস হোয়ার অফ দ্য পার্টিস হেয়ার টু হ্যাভ পুট দেয়ার রেসপেক্টিভ সিগনেচার অন দিস ডিড অফ গিফট ইন প্রেজেন্স অফ উইটনেসেস। তারপর হচ্ছে যারা হচ্ছে সাক্ষী ছিল তাদের নাম, ঠিকানা এবং অ্যাড্রেস এখানে দেওয়া হবে এবং সিগনেচার দেওয়া হবে। আর ডান পাশে হচ্ছে ডোনর যে আছে তার সিগনেচার এবং ডেট, আর নিচে হচ্ছে ডুনি যে আছে তার সিগনেচার এবং ডেট। তো এইভাবে এই যে একটা স্ট্রাকচারটা ফলো করবেন, জাস্ট একটা গিফট ডিডের স্ট্রাকচারটা কিরকম হবে, জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করবেন, তাহলে আপনাদের বিষয়টা একেবারে ইজি হয়ে যাবে। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তবে জানাবেন, আর যদি কারো ডকুমেন্টস প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। আর এখানে মূলত হচ্ছে এই এই অংশটা সম্পূর্ণ সেম থাকবে, আপনি আপনার জাস্ট ফ্যাক্ট অনুযায়ী বসাবেন, এখানেও সেম, এইগুলাও সেম, জাস্ট আপনি আপনার ফ্যাক্ট অনুযায়ী যে ফ্যাক্টটা আপনাকে কোশ্চেনে দিবে সেখান থেকে আপনি এখানে বসাবেন। আর এদিকে ডান পাশে হচ্ছে ডোনারের সিগনেচার উপরে এবং ডেট, নিচে হচ্ছে ডুনির সিগনেচার এবং ডেট, আর বাম পাশে হচ্ছে যারা উইটনেসেস ছিল তাদের নাম, অ্যাড্রেস এবং সিগনেচার এবং ডেট গুলা এখানে থাকবে। তো এই হচ্ছে আজকের আলোচনা। ধন্যবাদ সবাই।